হ্যাঁ ম্যাম, এতদিন পর্যন্ত আমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বিএলও কাজ করে আসছি সকলে, কিন্তু বর্তমানে ইসিআই যেভাবে মানে নির্দেশ জারি করছে এবং কোনো গাইডলাইন ছাড়াই কাজ করতে বলছে, তাতে আমরা অত্যন্ত প্রেসারে আছি এবং সেই সঙ্গে পাবলিকেরও একটা প্রেসারে আছি। তাই আমরা সকলেই সম্মিলিতভাবে ইস্তফা দিচ্ছি যে আমরা এইভাবে মানে অলিখিত নির্দেশ জারি বা অলিখিত অর্ডারের মাধ্যমে আমরা কাজ করব না। আমরা ইস্তফা দিচ্ছি, আমাদের ইস্তফাটা গ্রহণ করুন এবং আমাদের যে দাবি সেই দাবির সঙ্গে হোয়াটসঅ্যাপ থেকে আমাদের কোনো নির্দেশ অ্যাপ আপলোড করছি, তবুও আবার ব্যাক চলে আসছে কেন? আমাদের কাজের আমরা এতদিন ধরে আমাদের তো ফর্ম বিলি করা, ফর্ম তোলা, তারপরে আপলোড করা, আস্তে 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 যতটা পেরেছি আমরা করে গেছি। যতটা আপনারা বলেছেন, যেভাবে বলেছেন, যত তাড়াতাড়ি অতি সত্বর এত তারিখের মধ্যে এইভাবেই করেছি। আমরা সমস্ত পেশা, আমরা একটা পেশার মধ্যে যুক্ত, আমরা সবাই এখানে সরকারি শিক্ষক, প্রাইমারি শিক্ষক, আমাদেরকে তো সবসময় এই কাজেই ব্যবহার হয়। আমরা তা সত্ত্বেও করেছি। আমাদের স্কুলে এক্সাম ছিল, তাই এক্সামও কমপ্লিট করেছি, রেজাল্ট সব কিছু দিয়েছি। এর মধ্যেও করেছি, বাচ্চাদের কোর্স ছিল সেগুলোও কমপ্লিট করেছি। আমরা মানুষ, আমরা এই কাজে করতে করতে মানুষকে এতবার আমরা ডকুমেন্টস নিয়েছি এক কাজে। প্রথমে যদি বলতো নির্বাচন কমিশন আপনারা ডকুমেন্টস নিয়ে ফর্মটা নেবেন, মানুষ তখন গাদা গাদা জেরক্স করে রেখেছিল। আমাদের কাছে এরকম প্রশ্ন এসেছিল যে কেন আপনারা জেরক্স নিচ্ছেন না, তাহলে কী করে প্রমাণ হবে আমি সেই ব্যক্তি? তাহলে না, এই নির্বাচন কমিশন বলছে কিছু লাগবে না। কিন্তু এখন যখন চাইছি তারা খুবই স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে। কিন্তু কালকে অবধিও সব ঠিক ছিল, আমরা আপলোড করেও দিয়েছিলাম। আমাদেরকে বলেছিল, আমাদের যে ঊর্ধ্বতন কর্তা ছিল বলেছিল আর 2 দিন টাইম পাবেন, সব আপলোড করে দেন। আমরা সবাই ঘন্টার পর ঘন্টা কালকে না খেয়ে আমরা 3টে অবধি কাজ করেছি। আমার মর্নিং সেশনে স্কুল সকাল থেকে বিকাল 3টে অবধি না খেয়ে কাজ করেছি। তাতেও কিছু জন আটকে গেছে। তারপর রাতের বেলায় উনি একটা আমাদের ভিসি জারি করলেন, বললেন না, আজ পর্যন্ত তোমরা যত কিছু আপলোড করেছো সবই হিয়ারিং আসবে। অতএব আমরা আর পারবো না ম্যাডাম, আমাদেরও সংসার আছে, আমাদেরও পরিবার আছে। আমরা এই শীতকাল কি কষ্টে কাটালাম সেটাও বুঝতে পারলাম। আমাদের ইস্তফা গ্রহণ করেন ম্যাডাম। আমরা যথেষ্ট খেটেছি এই কাজের জন্য। আমরা যে পেশায় যুক্ত ছিলাম সেই পেশাতেই ফিরে যেতে চাই। এইভাবে আর সম্ভব না। আপনি এই যে কাজ, হয়তো আপনাদের কাজটা শেষ করতে হবে, আপনাদের অনেক 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 লোক আছে, পঞ্চায়েত মারফত আপনারা লোকগুলো নোটিশ জারি করেন, আমাদেরকে রক্ষে দেন। আমরা এর মধ্যে থাকতে পারছি না।